আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও। বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে আবেদন করবেন এবং টাকা কিভাবে জমা দিবেন সম্পূর্ণ কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। সো চলুন বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি কিভাবে যোগদান হবেন বা কিভাবে আবেদন করবেন সেটাই দেখাই। সো চলুন শুরু করি। শুরুতেই আপনি আপনার ফোন থেকে মেসেজ অপশনটিতে চলে আসবেন এবং মেসেজ অপশনটিতে আসার পর এখানে নিচে দেখতে পাবেন স্টার্ট চ্যাট বলে একটা অপশন থাকবে, আপনারা স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। সো আমি স্টার্ট চ্যাট নিচে দেখতে পাচ্ছি, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে একটি নাম্বার লিখতে হবে 16342। দেন এই নাম্বারটিতে আমরা ক্লিক করব, নাম্বারটি লিখে দিব। সো নাম্বারটি লিখে তারপর ওই নাম্বারে আমরা মেসেজ পাঠাবো আর কি। এবং এই নাম্বারে মেসেজ পাঠাতে হলে কিন্তু আপনাকে টেলিটক সিমের মাধ্যমে মেসেজ পাঠাতে হবে, অন্য কোনো সিমের মাধ্যমে কিন্তু এখানে টাকাটা জমা নিবে না। সো আপনার অবশ্যই কিন্তু আপনার টেলিটক সিমে কিন্তু আপনাকে টাকাটা রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর আপনাকে কিন্তু এখানে টেলিটক সিমের মাধ্যমে আবেদনটা করতে হবে। সো তারপর এখান থেকে মেসেজ অপশনটিতে আসার পর এখানে আপনি লিখে দিবেন সৈনিক, বড় হাতের সবকিছু দিবেন। এবং আপনি যদি মেয়ে হন সৈনিকের আগে শুধু একটা লাগিয়ে দিবেন। তারপর এখান থেকে সৈনিক দেওয়ার পর আপনাকে আপনি যে বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর লিখে দেবেন। মাদ্রাসা হলে MAD আর ঢাকা বোর্ড হলে DH। আপনি যে বোর্ডের আর কি সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর লিখে দেবেন। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে আপনার রোল নাম্বারটি লিখে দিতে হবে। তারপর মানে বোর্ডটা লেখার পর আপনাকে আবার স্পেস দিতে হবে, স্পেস দিয়ে রোল নাম্বারটি লিখে দিবেন। তারপর আপনি আবার স্পেস দিবেন। রোল নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে কত সালে আর কি মানে পরীক্ষাটা দিয়েছিলেন সেই পাশের হাতটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে আবার স্পেস দিবেন, তারপর আপনার জেলা কোডটা লিখে দিবেন। সো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার জেলা কোড কোনটি সেটি এখানে লিখে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিটক, আমি টেলিটক সিমটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সেন্ড বাটন দেখতে পাচ্ছি, আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন জলদি কিন্তু আপনাকে একটা রিপ্লাই মেসেজ দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন আমাকে একটি রিপ্লাই মেসেজ দিয়েছে এবং এখানে কিন্তু একটি মানে বলতেছে মানে আমার যাবতীয় ইনফরমেশন কিন্তু মোটামুটি চলে এসেছে। মেসেজটি আসার পর আপনি এখানে আবার আপনি আরেকটা মেসেজ দিবেন, সেটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি পিন কোড দিয়েছে, সেই পিন কোডটি আমি এখানে সাবমিট করবো। সো আমি দেখাচ্ছি আপনার পরবর্তীতে কি লিখবেন। সো আবার এখান থেকে আপনারা লিখে দেবেন সবকিছু বড় হাতের সেম সৈনিক লিখবেন। সৈনিক লেখার পর আপনারা এখান থেকে একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনারা এখান থেকে যে সরি এখান থেকে আপনারা সৈনিক দেওয়ার পর স্পেস দিয়ে আবার ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর তারপর এখান থেকে আপনি স্পেস দিবেন। দেওয়ার পর যে পিন কোডটি দিয়েছে আপনার মেসেজের মাধ্যমে সেই পিন কোডটি এখানে বসাতে হবে। সো আমি আমার পিন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আপনারা এখান থেকে যে কাজটা করবেন, আপনাকে একটি সচল মানে মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারে আপনাকে কোথায় মাঠ হবে, কোথায় মানে আপনার মাঠটি পড়েছে সেই নাম্বারে একটি মেসেজ দিবে। সো সেই নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। সো আমি এখান থেকে পিন কোডটি লেখার পর আমি এখান থেকে নাম্বারটি লিখে দিচ্ছি। সো আমি এখান থেকে নাম্বারটি লিখার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড বাটন। আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার মানে সিম থেকে কিন্তু আমার টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে, মানে 300 টাকা। আপনার অবশ্যই 310 টাকা এরকম রাখবেন, মানে মেসেজ করার আগের জন্য, মেসেজ করার জন্য আর কি। সো আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন জানিয়েছে এবং এখান থেকে একটি ইউজার পাসওয়ার্ড দিয়েছে এবং ইউজার আইডি দিয়েছে। সো আমি পরবর্তী ধাপগুলো দেখাচ্ছি। এই ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি এখন মানে ফর্মটা মানে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনারা মানে আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন একটি লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনি যদি সৈনিক লিখেন তারপর এখান থেকে মানে এই মানে ওয়েবসাইটে চলে আসবে। সো আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন, সেখানে ক্লিক করলে তারপর এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখান থেকে জেনারেলটা ক্লিক করবেন, জেনারেলে ক্লিক করার পর এইরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই, আপনার এটাতে ক্লিক করবেন। ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। সো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল দিবেন। সো মেলটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে মানে আমরা যে মেসেজে যে ইউজার আইডিটি পেয়েছিলাম সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এবং আপনার মানে যাবতীয় তথ্যগুলো সব কিছু মানে কিছু কিছু অটো এখানে বসে যাবে। সো এখন আমরা এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পর আপনার এখান থেকে সাবমিট করলে কিন্তু আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবো। এখন আমি দেখাবো কীভাবে আপনি সব কিছু মানে ফর্মটা ফিল আপ করবেন। সো আপনার যদি NID কার্ড থাকে তাহলে আপনি এখান থেকে NID কার্ডের নাম্বারটি দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। সো আমি যেহেতু মানে যার আবেদনটা করছি তার কিন্তু মানে জন্ম নিবন্ধন NID কার্ড হয়নি, সেটার জন্য আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি, মানে জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। সো নাম্বারটি বসিয়ে দিলাম।
আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন এনআইডি ফর্ম মানে এইখানে আপনার এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। সো এখানে এনআইডি কার্ডের ওনার হয়নি, সো আমি এখান থেকে জন্ম তারিখ জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা জেন্ডার এটা অটোমেটিক হয়ে থাকবে, মেয়ে হয়ে থাকলে মেয়ে এটা সিলেক্ট হয়ে থাকবে অটো। সো তারপর এখান থেকে ফাদার্স নেম এটা বাবার নাম অ্যাডমিট কার্ড থেকে অটো নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনি এখান থেকে ফাদার স্ট্যাটাস মানে এটা হচ্ছে কি আপনি সিলেক্ট করতে হবে। সো আমি এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করার পর আপনি আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে এখান থেকে লাইভ দিবেন, আর যদি মানে মৃত থাকে তাহলে এখান থেকে এই 2 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন। সো ওনার বাবা যেহেতু জীবিত আছে, সো আমি এখান থেকে 1 নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি মানে লাইভ। অ্যালাপ সিলেক্ট করার পর এখান থেকে ফাদার্স নেমের মানে আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং মাতারটাও সেম এভাবে। যদি মৃত হয়ে থাকলে তাহলেও আপনাকে আইডেন্টি কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর এখান থেকে মানে রিলিজিয়ন তার ধর্ম এখান থেকে ইসলাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটা ন্যাশনালি বাংলাদেশি হয়ে থাকবে। তারপর এখান থেকে আপনার হাইট এখান থেকে আপনার হাইট কত আপনি এটা সিলেক্ট করবেন। সো আমি একটা হাইটে ক্লিক করেছি, তার 5 ফুট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে কত ইঞ্চি আর কি। সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার আমি যার আইডি মানে আবেদনটি করছি তার হাইট হচ্ছে ইঞ্চি হচ্ছে 11 ইঞ্চি। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি 5 ফুট 11 ইঞ্চি। ওকে 11তে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন হোয়াইট মানে আপনার কত কেজি আর কি। সো তার হচ্ছে মানে 60 কেজি। সো আমি এখান থেকে 60 কেজিটা খুঁজে সিলেক্ট করে দিচ্ছি। তারপর 60 কেজি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে গ্রাম আপনি এখান থেকে 100 গ্রাম দিয়ে দিলাম। সো তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট এটা কিশোরগঞ্জ। তারপরে এখান থেকে মানে থানা এটা করিমগঞ্জ। তারপরে এখান থেকে আপনার পোস্ট অফিস কোড আর কি। সো এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার পোস্ট অফিস কোড নাম্বারটি এখানে লেখা থাকবে। সো আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ভিলেজ আপনি এখান থেকে আপনার গ্রামটা লিখে দেবেন। তারপরে এখান থেকে এটা অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন। সো না দিতে গেলে আপনার এনে দিবেন। সো আমি দিচ্ছি না কোনো কিছু। তারপর এখান থেকে আপনারা চাইলে সবকিছু পড়ে নিতে পারবেন। ইতিপূর্বে আপনার কোনো মানে আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা। সো আপনার যদি না থাকে তাহলে এটা নো করে দিবেন। ইতিপূর্বে আপনি কোনো মানে আপনি এখান থেকে সবকিছু যা আছে সবকিছু আপনি এখান থেকে উপরে 5টি সংখ্যা আপনি এখান থেকে নো করে দিবেন এক কথায়। সো আমি আর পরে শোনাচ্ছি না। সো আপনার এখান থেকে আমি এটাকেও নো করে দিচ্ছি। তারপর এখান থেকে লাস্টটা আমি এটাকেও নো করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। সো আমি এটাকে নো করে দিচ্ছি, এটা পড়ার এত সময় নেই আমার। সো তারপর এখান থেকে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর ইতিপূর্বে আপনি এটাতেও নো করে দিবেন। সো মানে আপনি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন কিনা। সো আমি এটাকেও মানে করে দিচ্ছি, নো করে দিচ্ছি। এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে নোতে ক্লিক করে দিচ্ছি। সো তারপরে একটু আপনার এখান থেকে আপনার মানে যে আইডি দিয়েছিলেন, ওকে আমরা যে অ্যাডমিটটা দিয়ে মানে এই ফর্মটি বা আবেদনটি করেছিলাম সেখানে কিন্তু এটা মানে এই ফর্মে কিন্তু এটা অটো এখানে নিয়ে নিবে আর কি। আপনি কত পেয়েছেন কত জিপি আপনার সেটা কিন্তু এখান থেকে অটো নিয়ে নিবে। এখন আমাদের কাজ হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন মানে এইচএসসি মানে আপনি যদি এসএসসি সার্টিফিকেটটা দিয়ে আবেদন করেন। সো তারপর এখান থেকে আপনি এসএসসি যে পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিতে পারেন। সো আমি দিচ্ছি না। সো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। সো আমি এখান থেকে পড়বো না। সো আমি এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে 3টি অপশন দেখতে পারেন। সো এখান থেকে এই 3টি অপশন আপনারা এখান থেকে ইয়েস করে দিবেন। উপরেগুলো সবগুলো দিয়ে দিবেন নো, আর এখান থেকে সবগুলো দিয়ে দিবেন ইয়েস। সো তারপর এখান থেকে আমি এই যে ছবিটি আর কি হবে মানে এখানে যে একটি ছবি দিতে হবে সেই ছবিটির সাইজ কিন্তু হতে হবে 300 গুণন 300 পিক্সেল। তো আর 100 কেবির ভিতরে হতে হবে মানে 100 কিলোবাইটের ভিতরে। সো আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে তারপরে এখান থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা এখান থেকে সব কিছু ইনফরমেশন পড়ে নিতে পারেন। সো তারপর এখান থেকে আপনি এখান থেকে উপরে তথ্যগুলো সবগুলো পড়ে নিতে পারেন। আপনি সাবমিট করার পরে কিন্তু কোনো সুযোগ থাকবে না ভুল হলে মানে ঠিক করার। সো আমি এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে। সো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আমার অ্যাডমিট কার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি। সো এখন আমরা এই মানে যে আবেদন করলাম সেই অ্যাডমিট কার্ডটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জিডি পোস্ট। সো এখন এই অ্যাডমিট কার্ডটাকে আপনাকে ডাউনলোড করতে হবে সেটা। ওকে ডাউনলোড করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন ডাউনলোড করার একটি অপশন থাকবে এবং আমাদের কিন্তু আবেদনটি করার পর অ্যাডমিট কার্ডে কিন্তু উপরে লেখা থাকবে কংগ্রেচুলেশন। সো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবো। এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আপনি কীভাবে সেনাবাহিনীতে মানে আবেদন করবেন সেই মূল প্রসেসটুকু।